আমরা মনে করি যে বিগত দিনে যারা পরীক্ষিত সংগঠক আমাদের দেশে অনেক আছেন, কিন্তু যারা খেলাধুলাকে ভালোবেসে খেলাধুলার জন্য কাজ করেছে সুনামের সাথে, এরকম ধান্দাবাজ সংগঠক না যে একটা টার্মে এসে দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে স্নেহ অনুকম্পা নিয়ে বছরের পর বছর চলে যাবে। কেউ ভালো একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাইলে তাকে দেশের সর্বোচ্চ সামরিক সংস্থা থেকে তাকে নির্বাচন করতে দেওয়া হবে না, দেশটাকে বাধ্য করতে হবে, এমন লোক আমাদের দরকার নেই। আমরা চাই যারা বিগত দিনে নিজেদেরকে প্রমাণ করেছে তারা খেলাধুলাকে ভালোবেসে খেলাধুলার কাজ করে, সেই সব ব্যক্তি দ্বারা বিভিন্ন ফেডারেশন পরিচালিত হোক। এবং ফুটবল ফেডারেশনে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যাদেরকে বহিষ্কৃত করেছে, যার 23 সাধারণ সম্পাদককে বহিষ্কৃত করেছে, যার সিনিয়র সহসভাপতিও ফাইনের আওতায় এসছেন, আমরা মনে করি তাদের আর এই ফুটবল ফেডারেশন চালানোর কোনো সুযোগ নাই। তারা নিজেরা ফুটবলকে ধ্বংস করেছে, বাংলাদেশের ফুটবলকে তারা র্যাঙ্কিং এর একদম নিচের দিকে নিয়ে গেছে। আর তার আমাদের পিছনে হয়তো আর 7-8টা দেশ আছে। সেই জন্য আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক এজেন্ডা নিয়ে এসছে এবং অনেক অল্প সময়, তারা নিশ্চয়ই 5 বছর 6 বছরের জন্য না, তারা অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন। আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি সবার সাথে কথা বলে বিগত দিনের অ্যাটলিস্ট কিছুটা হিস্ট্রি জেনে রিয়াল সংগঠনের সাথে কথাবার্তা বলে উনি এমন একটা মানে চিন্তা ভাবনা করে এমন একটা পদ্ধতি বের করবেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা রূপরেখা করে দিয়ে যাবেন যে রূপরেখাটা আগামীতে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য সুফল বয়ে আনবে। ধান্দাবাজি লোকরা, নিজেদের পকেট ভারী করার লোকরা, নিজেদের রুটি রুজি করার চিন্তা যারা যেসব সংগঠন করে, এরা যেন কোনোদিন স্পোর্টস আইনে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা, সেই রূপরেখাটা একটা যেন অন্তর্বর্তীকালীন সরকার করে যায়। এবং আমরা মনে করি ক্রীড়াঙ্গন আমাদের জায়গা। আমরা আমাদের জীবনের প্রাইম সময়টা কিন্তু খেলাধুলা করে এখানে কাটিয়েছি, যে সময়টা আমরা অন্য দিকে কাজ করলে নিজেদের ব্যক্তি জীবনকে আরো সমৃদ্ধ করতে পারতাম। সেই কারণে আমি মনে করব যারা ধান্দাবাজি করতে আসে তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে, ক্রীড়াঙ্গনে যেন প্রকৃত ক্রীড়া পাগল লোক, ক্রীড়াপ্রেমী লোক এবং ক্রীড়ার উন্নয়নে যে সর্বসময় কাজ করবে তাদের এখানে যেন আসবার সুযোগ থাকে। সেই রূপরেখাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার থাকলো। ধন্যবাদ সবাইকে। দাদাকে এই ঘন্টা ঘন্টা নেন নেন